This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, শুরু হয়েছে বৃষ্টি, নিম্নচাপের ফাঁড়া, 3 থেকে 4 দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস। আরো বিস্তারিত ওয়েদার আপডেট সম্পর্কে জানাবেন সহকর্মী কমলেশ। দ্বীপ, যে নিম্নচাপের আশঙ্কা আবহবিদরা করছিলেন সেই নিম্নচাপ আজ সকালেই সৃষ্টি হয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে একটি ট্রপিক্যাল সাইক্লোনের যে অবশিষ্টাংশ সেটা বঙ্গোপসাগরে এসে পৌঁছানোর পর আবার নতুন করে শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপ আরো শক্তি বাড়াবে এবং বাংলা ওড়িশা উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসবে, এটাই এই মুহূর্তের পূর্বাভাস। এবং আজ উপকূলের 3টে জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কাল পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী এবং কলকাতাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার রবিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডে যেহেতু অনেকটাই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নতুন করে অনেক জায়গা এক তো বৃষ্টি হবে, তার সঙ্গে ভিন রাজ্যের জল, সব মিলিয়ে পরিস্থিতি আবার খারাপ হতে পারে। ধন্যবাদ কমলেশ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কলকাতা লিগের ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া পদক্ষেপ আইএফএর। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ সামনে আসায় সেই তদন্তভার এবার কলকাতা পুলিশের হাতে তুলে দিল আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসারাস ক্লাবের 2 ফুটবলার মুসলিম মোল্লা এবং শান্নিক মুর্মু এবং খিদিরপুর ক্লাবের ফুটবলার অভিক গুহর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ। মেসারাস ক্লাবের সহকারী কোচ রাজীব দের বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার অভিযোগ সামনে এসেছে। 3 ফুটবলার এবং সহকারী কোচকে নির্বাসিত করেছে আইএফএ। কলকাতা পুলিশের তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে। খেলার আরো একটা খবর, ডার্বিতে মহিলাদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ, টিকিটে এবার ছাড় দিচ্ছে আইএফএ। শনিবার কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচে টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা, এমনটাই ঘোষণা করলো আইএফএ। কৌস্তব আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, মহিলাদের মাঠমুখী করতে যে বিশেষ উদ্যোগ, তাতে কতটা সাড়া পাওয়া যাবে বলে মনে করছে আইএফএ? দেখো, গতকাল যে পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে যে বৈঠক হয়েছিল আইএফএ, সেখানে রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের যে ডিজি রাজীব কুমার, তিনি পরামর্শ দিয়েছেন আইএফএ কে যে বড় ম্যাচে অর্থাৎ কল্যাণী থেকে শনিবার কলকাতা যে ডার্বি রয়েছে, সেখানে অশান্তির রূপে বা অবাঞ্ছিত যে সমস্ত হিংসা কমাতে মহিলা দর্শককে মাঠে ডাকা হোক। এবং এই প্রসঙ্গে বলা হয় যে মহিলা দর্শক অর্থাৎ ফ্যামিলি নিয়ে কেউ দর্শককে যদি মাঠে যান, তাহলে সেক্ষেত্রে অশান্তি অনেকটা কমতে পারে, এমনটা তিনি মনে করেন রাজীব কুমার, এবং সেই পরামর্শই দেয় আইএফএ। সেই মতো মহিলা দর্শকদের মাঠে প্রবেশের জন্য টিকিটের দামটা কমাচ্ছে। কিন্তু এতে কি আদৌ কতটা কাজ হবে, ময়দান কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকটাই দ্বিধা বিভক্ত। কারণ অনেকে মনে করছেন যে তারা যদি ফ্যামিলি, এটা তো কখনো একটা পার্মানেন্ট সুরাহা কি আদৌ এটা একটা হতে পারে? শুধুমাত্র মহিলা দর্শকদের মাঠে ডাকলেই তাহলেই কি এই অবাঞ্ছিত হিংসা কমানো যেতে পারে? কারণ যখন মাঠে 90 মিনিটে ফুটবল খেলা হয়, তখন কিন্তু অনেক রকম টেম্পারামেন্ট কাজ করে। এবং শুধু মাঠে নয়, দীপ, মাঠের বাইরে অর্থাৎ ম্যাচ জিতে যখন 2 দলের সমর্থকরা যখন বাড়ি ফেরেন, তখনও কিন্তু আমরা দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গন অনেক সময় এখন ডার্বি হয়, মাঠ শেষে যখন সমর্থকরা বাড়ি ফেরেন তখনও কিন্তু বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি। তাহলে কি ঘটবে এটা কিন্তু আগান্ত প্রেডিকশন করা যায় না। তবে রাজীব কুমার তিনি একটা পরামর্শ দিয়েছেন, আইএফএ সেই মতো চলছে। তবে এই বিষয়টা নিয়ে মাঠের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু অনেকটাই এই বিষয়টা নিয়ে বুঝতে পেরেছি। কৌস্তব, অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত যা খবর, মহিলা দর্শকদের জন্য 150 টাকা টিকিটের দাম কমিয়ে 100 টাকা করা হয়েছে।